আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দোয়া, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজকে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা দিয়ে কিন্তু রান্না করব দেশি যে মোরগ, ওইটা আপা নিয়ে এসেছিল। তো দেশি মোরগে একটু তেলের পরিমাণ বেশি দিলে ভালো হয়, এই জন্য সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা একসাথে করে দিয়েছি প্রায় অনেকগুলি পেঁয়াজ, দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং সবকিছু দিয়ে একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভাজাটা হয়ে গেছে, এখন আমি এখানে মশলাগুলি দিয়ে দিব। আজকে সব বাটা মশলা, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু খুব সুন্দরভাবে বেটে দিয়েছি। আর বাটা মশলায় কিন্তু এমনিও রান্না অনেক বেশি মজা হয়। তারপরে যদি এটা হয় দেশি পালা মোরগ, তাহলে তো এটার কোনো কথাই নাই। তো আজকে খুব সুন্দরভাবে রান্না করব, একদম দেশি ভাবে রান্না করব, একদম মশলা বেটে সুন্দরভাবে রান্না করব, যেতে খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু দুইটা মোরগ রান্না করব, দেশি মোরগ, সেই অনুযায়ী কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগবে দেশি মোরগটা। তো আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আমি যেরকম খেতে পছন্দ করি তো ওই অনুযায়ী লবণটা স্বাদ মতন দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এখন একটু পানি দিয়েও কষিয়ে নিব, যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে ততক্ষণই আমি রান্না করে নিব, মানে মশলাটা কষিয়ে নিব। তো বাটা মশলা কিন্তু দেখতেই তো পারলেন কি সুন্দর ঘন হয়ে গেছে। আর দেশি মুরগিটা কিন্তু, মোরগটা কিন্তু একদমই কেটে গেছে, কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে আনা হয়েছে। তো একদমই তেলের ভিতরে, মানে মশলার ভিতরে, গরম মশলার ভিতরে কিন্তু মোরগটা ছেড়ে দিলাম। এখন খুব ভালো করে কতক্ষণ কষিয়ে নিব, এতে করে কিন্তু মোরগের যে টেস্টটা আছে, দেশি মোরগের যে টেস্টটা আছে, ওইটা কিন্তু চলে আসবে। তো ঢাকনাটা খোলা রেখে কিন্তু আমি খুবই ভালো করে কষিয়ে নিব। আর দেশি মোরগ দিলে কথা, আমি কিন্তু মোরগের পা ফেলি নাই, আমি কিন্তু কিনা যে মোরগ, ওই মোরগের পাটা কিন্তু খুব কম খাই। তো এটা যেহেতু দেশি মোরগ, এটা কিন্তু পা মাথা খাবো, কলিজাও খাবো। তো এই জন্য কিন্তু সবকিছু দিয়ে দিয়েছি আজকে মোরগের, দেশি মোরগের যেগুলি ফেলানো যায় ওইগুলি ফেলেছি, আর তেমন কিছু ফেলি নাই। রূপমণি চলে এসেছে, এসে কিন্তু আমাকে টানাটানি করতেছে। তো এখন চুলার জালটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে এখান থেকে একটু পানি উঠে আসে। তো মাশাআল্লাহ অনেকগুলি পানি উঠে এসেছে। আর এখন কিন্তু এই পানির ভিতরেই কিন্তু দেশি মোরগটা কষিয়ে নিব, এতে করে এটার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। তো সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি, গরম মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি একদম পরিমাণ মতন দিয়েছি। দুইটা মোরগ অনুযায়ী আমি মশলাপাতি সব দিয়ে দিয়েছি। তো আমি যে রকমের খেতে পছন্দ করি, আমি যে কাজটা করতে ভালোবাসি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দিয়ে দিব 4টা কাঁচামরিচ, কাঁচামরিচের অনেক দাম, তো যত আমি গুঁড়ামরিচ দিয়েছি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটার একটা সুন্দর ফ্লেভার আসার জন্য, ঝালের জন্য না। ঝালের জন্য তো আমি গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। তো দেশি মোরগ দিলে কয়েকটা আলু দিব, কারণ আলু কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে। তো এই কয়েকটা আলু দিয়ে দিলাম, আলু দিয়েও একটু কষিয়ে নিব। কষানোটা প্রায় শেষ, তারপরও আলুটা দিয়ে দিলাম। দেশি মোরগ তো এই জন্য একটু লেট করে দিলেও সমস্যা না। আর যদি বাজারের কিনা মোরগ হতো তাহলে কিন্তু একসাথে আলু দিয়ে কষাইতাম। তো কষানো হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দিব। যত দেশি মোরগ বেলে কথা, এটা তো একটু ঝোল রাখবই। তো খুবই ভালো করে ফুটে আসুক, এরপরে দেখিয়ে দিব আমি কোন, মানে কতটুক ঝোল রাখবো। তো কথা বলতে বলতে রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এখন চুলার জালটা বন্ধ করে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিব। মাশাআল্লাহ, দেশি মোরগ রান্নাটা অসাধারণ হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে। আর ছিল আমাদের মূলা শাক ভাজি, পোলাও রান্না ছিল, সাদা ভাত, ডাল রান্না ছিল, মানে যে যেটা খায়। বাচ্চারা তো মোরগ আর
যদি পোলাও পায় আর কিছু খাবে না, আমরা খাবো। ভাত রান্না করেছি একদমই অল্প করে, ভাত আর হচ্ছে মূলা শাক, ডাল, দেশি মোরগ, আলু দিয়ে ঝোল, সাদা পোলাও। তো আজকের খাবারটা আসলেই দারুণ ছিল। তো ওটা ছিল দুপুরবেলা, আর এটা হচ্ছে বিকালের যে নাস্তার আয়োজন। এটা বাচ্চারা সব একসাথে, তো খিদাটা ওদের বেশি লাগে। তো পুরি এনেছি, আর ফুচকা তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, ফুচকা লাভার। তো যত ওরা ফুচকা লাভার, ফুচকা আনা হয়েছে। আমার এই ফুচকা মুচকা খেয়ে পেট ভরে না, তাই আমি এনেছি আমার জন্য পুরি। কিন্তু আমি একা এতগুলি পুরি খাবো না, সবাইকে দিয়ে খাবো। কেন জানি না ফুচকা আমার আমার মেয়ে যতটা পছন্দ করে ওই অনুযায়ী আমার ততটা পছন্দ না, কিন্তু আমি খাই। খাই না যে তা না, খাই, কিন্তু আমার মেয়ে যেমন পাগলের মতন সুরাইয়া পছন্দ করে ফুচকা, আমি ঠিক ওরকমের না, খাই আর কি। কিন্তু আমার গরম গরম পুরি অনেক ভালো লাগে। তো যাই হোক, ফুচকাটা খাবো আর আমি আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। আসলে এই ফুচকাটা অনেক মজা হয়েছে, ভালোই লাগে খেতে, কিন্তু ফুচকা পেট ভরার জিনিস না, এইটাই বুঝাইতে চেলাম। তো যাই হোক, আমার কাছে তো ভালো লেগেছে, আজকে আমার মেয়েদের কাছেও ভালো লাগবে, সব বাচ্চা একসাথে আছে, ওরা সবাই খাবে। তো আমি যত গরম গরম পুরি এনেছি খাবো, আর খাবার দাবার একদম বিছনায় নিয়ে বসেছি, বাচ্চারা খাবে একসাথে। তো আমিও আপনাদের থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি চেয়েছিলাম আলু পুরি খেতে, কিসমত এত খারাপ, চলে এসেছে ডাল পুরি। ডাল পুরিটা কিন্তু ভালো লাগে না,